নমস্কার বন্ধুরা, হোম টিউশন চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি ছোট বন্ধুদের জন্য সহজেই কিভাবে নামতা তোমরা লিখতে পারো এবং নামতা কিভাবে মনে রাখতে পারো তা একটা ভিডিও নিয়ে এসেছি। চলো আজ আমরা সহজেই নামতা শিখি। আজকের ক্লাস নামতা। মুখস্থ না থাকলেও কিভাবে আমরা সহজে নামতা লিখতে পারি, লিখে নিয়ে মুখস্থ করতে পারি। দুইয়ের ঘর নামতা আমরা প্রথমে শিখব। তাহলে প্রথমে 10টা 2 লিখে ফেলবো। 3 4 5 6 7 8 9 10। 10টা 2 লেখা হয়ে গেছে। এই যে এই চিহ্নটাকে বলে গুণ চিহ্ন। কি বলে? গুণ। এবার গুণ চিহ্ন দিয়ে দাও সবগুলোতে, গুণ গুণ গুণ। এবার 1 থেকে 10 পর্যন্ত লিখে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 সমান সমান দিয়ে দেব। যেহেতু আমরা এখন 2-এর ঘর নামতা লিখছি, তাহলে প্রথমে 2 লিখে নেব। প্রথমে লিখে দেবে, যেহেতু 2-এর ঘর নামতা 2, তারপরে 2 আঙ্গুল আঙ্গুল করে গুনবে। 2-এর পরে আরো 2টা আঙ্গুল গুনো। 2-এর পরে 3 4, 4-এর পরে আবার 2 আঙ্গুল গুনবে। 5 6, 6-এর পরে 2 আঙ্গুল। 7 8, 8-এর পরে 2 আঙ্গুল। 9 10, 10-এর পরে 2 গুনবে। 11 12, 12-এর পরে 2 গুনবে। 13 14, 14-এর পরে আবার 2 আঙ্গুল গুনবে। 15 16, 16-এর পরে 2 আঙ্গুল গুনবে। 17 18, 18-এর পরে 2 আঙ্গুল গুনবে। 19 20। তাহলে আমাদের হয়ে গেল 2-এর ঘর নামতা লেখা। 2-এর ঘর নামতা তাহলে কিভাবে লিখবে? প্রথমে 2 লিখে নেবে 10টা, তারপরে গুণ চিহ্ন দিয়ে 1 থেকে 10 পর্যন্ত লিখে দেবে। সমান সমান দিয়ে প্রথমে 2 লিখবে, যেহেতু 2-এর ঘর নামতা। তারপর থেকে শুধু 2 ঘর করে গুনবে। 2-এর পরে 2 ঘর গুনলে 4 6 8, এইভাবে চলতেই থাকবে। তাহলে চলো একবার 2-এর ঘর নামতাটা পড়িয়ে দিই। 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, 2 7 14, 2 8 16, 2 9 18, 2 10 20। বারবার পড়বে। এবার চলো 3-এর ঘর লিখে ফেলি। মুছে দিচ্ছি। 3-এর ঘর লিখবো, সেই জন্য আমরা প্রথমে 10টা 3 লিখে দেব। 2 3 4 5 6 7 8 9 10। এবার গুণ দিয়ে 1 10 পর্যন্ত লিখবো। 2 3 4 5 6 7 8 9 10। তারপর সমান সমান দেব। প্রথমে আমরা 3 লিখে দেব, যেহেতু এটা 3-এর ঘর নামতা। 3-এর পর থেকে 3 ঘর গুনো। 4 5 6, 6-এর পর থেকে 3 ঘর। 7 8 9, 9-এর পর থেকে 3 ঘর। 10 11 12, 12-এর পর থেকে 3 ঘর। 13 14 15, 15-এর পরের থেকে 3 ঘর। 16 17 18, 18-এর পর থেকে 3 ঘর। 19 20 21, 21-এর পর থেকে 3 ঘর। 22 23 24, 24-এর পর থেকে 3 ঘর। 25 26 27, 27-এর পর থেকে 3 ঘর। 28 29 30। দেখো আমাদের চট করে 3-এর ঘর নামতা লেখা হয়ে গেল, আর ভুল হবে না। চলো এবার পড়ে ফেলি। 3 1
তিন একে তিন, তিন দুগুনি ছয়, তিন তিরিকে নয়, তিন চারে 12, তিন পাঁচে 15, তিন ছয়ে 18, তিন সাতে 21, তিন আটে 24, তিন নং 27, তিন দশে 30। এবার চলো চারের ঘর লিখি। এবার আমরা শিখবো চারের ঘর নামতা। একইভাবে প্রথমে 10টা 4 লিখে নেব। 10টা 4 লিখব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা 4 আমাদের হয়ে গেছে। এবার সমান সমান দিয়ে নেব। প্রথমে আমরা কয়ের ঘর নামতা লিখছি। কয়ের ঘর নামতা লিখবো চারের ঘর, তাহলে প্রথমে আমরা 4 লিখে দেব। আর এদিকে 4টা দাগ দিয়ে নেব বা 4 আঙ্গুল গুনে নেব, ঠিক আছে? 4-এর পর থেকে 4 ঘর গুনো। 4-এর পরে 5 6 7 8, 8 লিখে দেব। আবার 8-এর পরে 4 ঘর 9 10 11 12, 12-এর পরে 4 ঘর 13 14 15 16, 16-এর পরে 4 ঘর 17 18 19 20, 20-এর পরে 4 ঘর 21 22 23 24, 24-এর পরে 4 ঘর 25 26 27 28, 28-এর ঘরে 4 ঘর 29 30 31 32, 32-এর পরে 4 ঘর 33 34 35 36, 36-এর পরে 4 ঘর 37 38 39 40। ব্যাস, লেখা হয়ে গেল। আর মুখস্থ করে নেবে, ঠিক আছে? 4 একে 4, 4 দুগুনি 8, 4 তিনে 12, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 ছয় 24, 4 সাতে 28, 4 আটে 32, 4 নং 36, 4 দশে 40। এভাবে কয়েকবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। এবার আমরা চলো 5-এর ঘর লিখব। তাহলে 10টা 5 লিখে নেব। একবারেই লিখে দিচ্ছি। 5 গুণন 3, 5 গুণন 4, 5 গুণন 5, 6 7 8 9 10। কিভাবে 5টা দাগ দিয়ে নেবে বা আঙ্গুল গুনে নেবে। প্রথমে কয়ের ঘর নামতা লিখছি 5-এর, তাহলে প্রথমে 5 লিখে দেব। 5-এর পর থেকে 5 ঘর গুনো 6 7 8 9 10, 10-এর পর থেকে 5 ঘর 11 12 13 14 15, 15-এর পর থেকে 5 ঘর 16 17 18 19 20, 20-এর পর থেকে 5 ঘর 21 22 23 24 25, 25-এর পর থেকে 5 ঘর 26 27 28 29 30, 30-এর পর থেকে 5 ঘর 31 32 33 34 35, 35 পর থেকে 5 আঙ্গুল 36 37 38 39 40, অথবা ওই যে দাগ করে নেবে। 40-এর পর থেকে 5 41 42 43 44 45, 45-এর পর থেকে 5 46 47 48 49 50। চলো এবার পড়ে নি। 5 একে 5, 5 দুগুনি 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচে 25, 5 ছয় 30, 5 সাতে 35, 5 আটে 40, 5 নং 45, 5 দশে 50। আর চলো 6-এর ঘর লিখবো। 10টা 6 লিখে দেব। 1
2 3 4 5 6 7 8 9 10। প্রথমে 6 এর ঘর নামতা লিখছি, তাহলে 6 লিখে নেব। কয়ের ঘর নামতা লিখছি? 6 এর ঘর। 6টা দাগ দিয়ে নেব বা আঙুলের কর গুনবো। 6 এর পর থেকে 6টা আঙুল গুনো। 6 এর পর থেকে এই দেখো আঙুলের করে 1 2 3 4 5 6, এখানে 6 হচ্ছে। আঙুলের করেও গুনতে পারো অথবা দাগ দিয়েও করতে পারো, ঠিক আছে। 6 এর পর থেকে গুনবে 7 8 9 10 11 12, 12 লিখে দেবে। আবার 12 পর থেকে 6 13 14 15 16 17 18, 18 পর থেকে 6 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, 30 এর পর থেকে 6 31 32 33 34 35 36, 36 এর পর থেকে 6 37 38 39 40 41 42, 42 এর পর থেকে 6 43 44 45 46 47 48, 48 এর পর থেকে 6 49 50 51 52 53 54, 54 এর পর থেকে 6 55 56 57 58 59 60। চলো এবার 6 এর ঘর নামতাটা মুখস্থ করে ফেলি। 6 একে 6, 6 দুগুনি 12, 6 তিনে 18, 6 চারে 24, 6 পাঁচে 30, 6 ছয় 36, 6 সাতে 42, 6 আটে 48, 6 নং 54, 6 দশে 60। এইবার চলো আমরা 7 এর ঘর নামতাটাও একইভাবে লিখে ফেলি। প্রথমে 10টা 7 লিখে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা তাহলে এটা কতর ঘর নামতা লিখছি? 7 এর ঘর, তাই প্রথমে 7 লিখে দেব। এবার আঙুলে 7 গুনে নেবে, না হলে আঙুলের করে, না হলে এইভাবে 7টা প্রথমে গোল করে নাও। 1 2 3 4 5 6 7, এই যে আমরা 7 লিখে দিয়েছি। 7 এর পর থেকে 7 ঘর গোনো। 8 9 10 11 12 13 14, ব্যাস 14 লিখে ফেলি। 14 পর থেকে আবার 7 ঘর গুনবো। 15 16 17 18 19 20 21, 21 লিখে দেব। 21 এর পর থেকে আবার 7 ঘর গুনবো। 22 23 24 25 26 27 28, 28 লিখে দেব। 28 এর পর থেকে আবার 7 ঘর গুনবো। 29 30 31 32 33 34 35, দেখো 35 লিখে নিয়েছি। 35 এর পর থেকে আবার 7 ঘর। 36 37 38 39 40 41 42, 42 লিখে দেব। 42 এর পর থেকে 43 44 45 46 47 48 49, 49 এর পর থেকে 50 51 52 53 54 55 56, 56 এর পর থেকে 57 58 59 60 61 62 63, 63 এর পর থেকে 64 65 66 67 68 69 70। দেখলে তো কত সহজে নামতা লেখা হয়ে গেল। এবার চলো মুখস্থ করে ফেলি। 7 একে 7, 7 দুগুণা 14, 7 তিনে 21, 7 চারে 28, 7 পাঁচে 35, 7 ছয় 42, 7 সাতে 49, 7 আটে 56, 7 নং 63, 7 দশে 70। এভাবে 2-3 বার পড়ে নেবে, দেখবে একদম মুখস্থ হয়ে যাবে।
চলো এবার আমরা 8-এর ঘরটা লিখি। 10টা 8 লিখে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে যেহেতু 8-এর ঘর লিখছি তাহলে প্রথমে 8 লিখে দেব। 8টা গোল করে নিয়েছি। 8-এর পর থেকে 8 অবধি গুনব। 9 10 11 12 13 14 15 16। 16 লিখে দেব। 16-র পর থেকে আবার 8 ঘর। 17 18 19 20 21 22 23 24। আবার 8 ঘর। 25 26 27 28 29 30 31 32। 32-এর পর থেকে আবার 8 ঘর। 33 34 35 36 37 38 39 40। 40-এর পর থেকে আবার 8 ঘর। 41 42 43 44 45 46 47 48। আবার 8 ঘর। 49 50 51 52 53 54 55 56। 57 58 59 60 61 62 63 64। 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80। চলো এবার 8-এর ঘরটাও মুখস্থ করে ফেলি। 8 একে 8, 8 দুগুণ 16, 8 তিনে 24, 8 চারে 32, 8 পাঁচে 40, 8 ছয় 48, 8 সাতে 56, 8 আটে 64, 8 নং 72, 8 দশে 80। এবার চলো আমরা 9-এর ঘরটাও লিখে ফেলি। তাহলে প্রথমে 10টা 9 লিখে নেব। 2 3 4 5 6 7 8 9 10। তো 9-এর ঘর লিখছি সেই জন্য প্রথমে 9 লিখে দেব। 9টা গোল করে নেব। 1 2 3 4 5 6 7 8 9। আঙুলে 9টা কর গুনে নেবে অথবা 9টা দাগ বা গোল দিয়ে নেবে। 9-এর পর থেকে 9 অবধি গুনো। 9-এর পর থেকে 10 11 12 13 14 15 16 17 18। 18 লিখে দেব। 18-র পর থেকে আবার 9 ঘর গুনবো। 19 20 21 22 23 24 25 26 27। 27 লিখে দেব। 27-এর পর থেকে 28 29 30 31 32 33 34 35 36। 36 লিখে দেব। 37 38 39 40 41 42 43 44 45। 45-এর পর থেকে আবার 9 ঘর গুনবো। 46 47 48 49 50 51 52 53 54। 54 লিখে দেব। 54-র পর থেকে 55 56 57 58 59 60 61 62 63। 63 লিখে দেব। 63-র পর থেকে 64 65 66 67 68 69 70 71 72। 72 লিখে দেব। 72 পর থেকে 73 74 75 76 77 78 79 80 81। 81 লিখে দেব। 81-র পর থেকে 82 83 84 85 86 87 88 89 90। ব্যাস 90 লিখে দেব। দেখলে তো কত সহজে 9-এর ঘরও লেখা হয়ে গেল। চলো এবার পড়ে ফেলি। 9 একে 9, 9 দুগুণি 18, 9 তিনে 27, 9 চারে 36, 9 পাঁচে 45, 9 ছয়ে 54, 9 সাতে 63, 9 আটে 72, 9 নং 81, 9 দশে 90। এভাবে 3-4 বার পড়ে নেবে, দেখবে একদম সহজে মুখস্থ হয়ে যাবে। এবার চলো আমরা 10-এর ঘর নামতাটা লিখে ফেলি। 10টা 10 লিখে নেবে। 2 3 4 5
6 7 8 9 10। 10-এর ঘর নামতাটা একদম জলের মতো সহজ। তাহলে প্রথমে আমরা কিন্তু এইভাবে লিখে নিয়েছি। এবার আবার 1 থেকে 10 পর্যন্ত লিখে দেব। 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল। এবার আমরা এই যে আমরা 1 থেকে 10 পর্যন্ত লিখেছি, তার ডান পাশে একটা করে শূন্য বসিয়ে দেব। 0 0 0, শুধু শূন্য বসাবো। ব্যাস, আমাদের 10-এর ঘর নামতা হয়ে গেছে। সব থেকে সহজ হলো 10-এর ঘর নামতা। তাহলে চলো মুখস্থ করে ফেলি। 10 একে 10, 10 দুগুনি 20, 10 তিনে 30, 10 চারে 40, 10 পাঁচে 50, 10 ছয়ে 60, 10 সাতে 70, 10 আটে 80, 10 নয়ে 90, 10 দশে 100। তাহলে দেখলে তো বন্ধুরা 10-এর ঘর নামতাটা কত সহজ। তো বন্ধুরা, আজ আমি তোমাদের 2 থেকে 10-এর ঘর নামতা কিভাবে মুখস্থ না থাকলেও লিখতে পারো সেটা শিখিয়েছি। তাহলে ছোট বন্ধুরা, তোমরা দেখলে তো 2-এর ঘর থেকে 10-এর ঘর নামতা লেখা কত সহজ। আর লিখে নিয়ে একদম চট করে মুখস্থ করে ফেলবে। তাহলে আমরা নামতা একদম জলের মতো পারবো, সব পারবো। আজ তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। খেলাধুলা তো করবে, তার সাথে মন দিয়ে অবশ্যই লেখাপড়া করবে। কি আমরা লেখাপড়া করব তো? চলো তাহলে পরে আবার দেখা হবে। টাটা।